গুড মর্নিং, কেমন আছেন? আশা আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় ভালো আছি। সকাল থেকে এই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এই যে রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে নেব, 11টার থেকে ব্লগ শুরু করেছি। 11টার শরীরটা তো ভালো না, সকালে ব্লগটা করতে পারিনি। এই যে সুন্দর করে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে বাদবাকি রান্না বসাবো। সকালে রুটি আর আলু ভেজেছিলাম টিফিনে, ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে নর্মাল ব্লগটাই শেয়ার করলাম, যেগুলো করি সেইটুকুনি। আজকে আর কিছু পরিষ্কার করব না, শরীরটাও ভালো না। কি করব, যেটুকু পারি আপনাদের সাথে ব্লগ শেয়ার করলাম। এই যে বাসনটা গুছিয়ে নিলাম, আর ভাতের হাঁড়িতে জল দেবো, ডালের গামলায় জল দিয়ে ভাত ডালটা বসাবো। এই যে ডাল বাড়ন্ত ছিল, ডাল এনেছে বড়মশাই বাজার থেকে। ডালটা ঢেলে নেব, ঢেলে নিয়ে মেপে নেব চাল ডাল। এইগুলো বাড়ন্ত থাকলে তো রান্না বসাতেও পারছিলাম না আমি, ওই জন্যই বসেছিলাম। ব্যবসাটাও এখন একটুখানি ডাউন যাচ্ছে, সেরকম একটা নেই। ব্যবসা তো কোন সময় উঠে, এক এক সময় দেখবেন দাঁড়ানোর সময় পাই না, আবার এক এক সময় বসে বসে কাজ করি। এইটাই হয় ব্যবসায় অসুবিধা। এই যে চালটা মেপে নিলাম, আর এখানে এই যে ডালটা মেপে নেব। মন মেজাজটাও ভালো ছিল না কালকে। মাঝে মাঝে মন মেজাজটা, ব্যবসাটা একটু ডাউন হলে মন মেজাজটাও ভালো লাগে না। কাজের মধ্যে থাকলে দেখবেন মন মেজাজটাও ভালো লাগে। এই যে ডালটা ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব, চালটাও ধুয়ে নেব। সর্দিটা এবার কমছেই না কেন কে জানি। ডাক্তার দেখালাম, জল ঘাটতে তো না করে, কিন্তু মেয়েরা কি জল না ঘাটলে হবে? কে করবে বলুন? এইসব রান্না টান্না তো আমারই করতে হবে। ওই জন্য হোক গিয়ে যা হচ্ছে। এই যে ডালটা ধুয়ে ছেড়ে দিলাম, ওদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। রান্নাটাই আপনাদের সাথে, রান্না করে কি কাজ করি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ডালটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে দেব, নাড়িয়ে ওখানে ভাতের জল বসিয়েছি, চালটা ভিজিয়ে রাখলাম। এবার এবার ইয়ে করবো, এর মধ্যে ভিডিও এডিট করতে হয়। আমি ফেসবুকেও কিছু কিছু ব্লগ ছাড়ি, ওগুলোও এডিট করতে হয়। এর মধ্যে এইসবও একটু একটু কাজ করতে হয়। সারাদিনই মোটামুটি কাজের মধ্যে থাকি। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নেব, এই টিফিনের বাসনগুলো মেজে তারপরে রান্না বসাবো। অল্প অল্প করে বাসনগুলো মেজে নিই, নাহলে একসাথে খুব কষ্ট হয়ে যায় মাজতে, আর অনেক বাসন হয়। মেজে নিলাম, আর ওদিকে ডাল ভাতটা হচ্ছে, ওদিকে ফ্যানগুলো ফেলবো, আর এখানে বাসনটাও মেজে নেব। আমি এরমভাবেই কাজ করি, যখন কাজ ধরি একদম এক নাগাড়ে করি। কিন্তু কাজ আমার নোংরা হবে না, নোংরা করে করি না, তাড়াতাড়ি করি, কিন্তু পরিষ্কার হয় কাজ। কড়াই টড়াইগুলো আমি ভালো মাজতে পারি না। যেটা পারি না সেটাই বলি। দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না, বসে সুন্দর করে যদি চেপে মাজা যায়, কড়াই দেখবেন ঝাঁ চকচক করবে। কিন্তু ওইটা তো পারি না, আর কোথায় বসে মাজবো? ফ্ল্যাটে তো এরকমভাবেই ধুতে হয়, আর জায়গাও অনেক কম। নিজের ঘর হলে চাতালের মতন থাকলে দেখবেন বাসন মেজে মাজতেও সুবিধা হয়। আগে চাতালে বসে ওই ডালের ফ্যানটা ফেলে দিচ্ছি, মাঠটা উঠছে, এই চাতাল ছিল, ওইখানে বসে চেপে পড়ে মাজতাম, তাও ভালো ঘষে পরিষ্কার করতে পারতাম। কিন্তু এই শিঙে বসে না কড়াই টড়াই ভালো পরিষ্কার হয় না, আমার দাঁড়িয়ে কাজ করতে খুব কষ্ট হয়। এই যে তারপরে গলাটা ধুয়ে নিচ্ছি গরম জল দিয়ে, নাহলে তো ঠান্ডা কাটছেই না। কাজের মাঝে মাঝে গলাটাও একটু ধুয়ে নিচ্ছি, নাহলে গলাটা খুব ব্যথা করছে। ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে, চালটা ছেড়ে দিলাম। এইভাবেই কাজ করি, কি করব, কষ্টের সংসারে তো কাজ করতে হবে। কুকারে আলু সিদ্ধ বসিয়েছি, এখানে ডালটা ফোড়ন দেবো। মেয়েটা করে সব কিছু, তো আর মেয়ে দিয়ে করানো যায় না, বাচ্চা মানুষ। ওরও ঠান্ডা লেগে যাবে। আমি তো কিছু করতে দিতাম না, এখন তাও দেই, একটু করতে পারি না আমি গুছিয়ে টুছিয়ে। ওই জন্যে এই যে কড়াইতে তেল, শুকনো লঙ্কা আর গোটা জিরা। যখন ও পড়াশোনা করতো তখন কিছু করতে দিতাম না, আমার যত কষ্ট হোক আমিই করতাম। এখন যেহেতু ওর পড়াশোনা শেষ হয়ে গেছে, বিকমটা পাস করে নিয়েছে, ওই জন্য এখন বসে থাকবে, একটু একটু আমার হাতে হাতে কাজ করে দেয়। ওকে বলা লাগে না যে এইটা কর ওইটা কর, নিজের থেকেই করে। আমি ও জোর করে কিছু করাই না, ওর যেদিন যে মন হয় সেদিন করে। ওখানে ওই যে রুই মাছটা ভাজতে বসিয়ে দিলাম। রুই মাছটা যে ভেজে নিচ্ছি, রুই মাছ শিম দিয়ে ঝোল করব। আজকে ভাবছি একটু নিম বেগুন বানাবো, মুখে কিছু ভালো লাগছে না খেতে, কিচ্ছু ভাল লাগছে না। তারপরে ওখানে মিশানো সবজি বসাবো।
এই যে 5 রকম শিম, মূলো, বেগুন, কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আর ওখানে মাছটা ভাজতে বসিয়েছি। যে বাপের বাড়ি দিয়ে পুজো টুজো করে বাতাসাগুলো দেয়, আমি এই তরকারিতে দিয়ে দিই। ওইটা অনেক অনেক জমে বাতাসা ওরা। আর আমিও পুজো দিই, রেখে দিই বাতাসাগুলো, নষ্ট করবো কেন, এমনি তো আর খাওয়া যায় না, ওগুলো ওই তরকারি ফরকারিতে দিয়ে দিই। নিরামিষ তরকারিতে দিয়ে যেখানে এবার বসাবো শিম আলু দিয়ে মাছের ঝোল করব, পাতলা মাছের ঝোল। পেটটাও খুব একটা সুবিধার লাগছে না, ওই জন্য ভাবছি পাতলা ঝোল করি, খেতে ভালো লাগবে। আর শীতকালে দেখবেন যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। কোনো মশলা দেবো না, রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে প্লেন পাতলা ঝোল করব, খেতে খুব ভালো হয়েছিল। করতে পারলে দেখবেন পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আর এই শীতকালে নানা রকম সবজি ওঠে তো খুব সুন্দর লাগে। ছোট মাছ দিয়ে আরও ভালো লাগে, আমার ছোট মাছ খেতে খুব ভালো লাগে। রুই মাছ টাছ না আমার অত ভালো লাগে না, বিয়ের আগেও আমি খেতে চেতাম না। ওখানে শিম আলু সুন্দর করে সে ভেজে ভেজে জল দিয়ে দেবো, যে কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, এরপরে করব নিম বেগুন। তারপরে মেয়েটা তো ঘর দোরগুলো পরিষ্কার করে দিচ্ছে, ওইগুলো আর আমার চিন্তা থাকে না অত। কাচিও নিয়ে ঠান্ডা লেগেছে তো এখন একদিন ছাড়া একদিনই কাচি। এত জল ঘাটলে তারপরে যদি কিছু পড়ে থাকি বিছনায় কে দেখবে বলুন। ওই যে ধনে পাতা দিয়ে দিলাম মিশানো তরকারিতে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো, সুন্দর করে নামিয়ে দেবো। আর পম্পাদি বনু কমেন্ট করেছেন, আমার পাশে আছেন, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, আমিও আপনার পাশে আছি। এরমভাবে কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগে ভিডিওটা করতে। ওই যে নিম বেগুনটা দেখালাম, বনু খুব ভালো ভালো কথা বলেছো, তার জন্যে থ্যাংক ইউ কমেন্ট করার জন্যে। এই যে তরকারিটা নামিয়ে নিলাম ধনে পাতা দিয়ে, আর ওখানে ওই যে শিমের মাছের ঝোলটাও হয়ে গেছে। আমি 11টায় রান্না বসিয়েছি, কিন্তু 12:30টার মধ্যে রান্না হয়ে গেছে আমার কমপ্লিট। তারপরে বাদবাকি কাজ করেছি। আমি আবার কাজে হাত লাগলে এক মনের কাজ করি তো, আমি ওই সকালে উঠে তাড়াহুড়ো অত করি না, ওই বাসি কাজগুলো করে ফেলি, তারপর আমি আস্তে সুস্তে রান্না করি, ঠিক নামিয়ে দিই, একভাবে রান্না করে বেরিয়ে যাই। এই যে মাছের ঝোলটা করে নিলাম, করে নিয়ে এই যে নিম পাতাটা ধুয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে করকরে করে নেবো। করকরে করে বেগুনটা কেটে লবণ লাগিয়ে রেখেছি, বেগুন ভেজে তারপরে ওর মধ্যে গুঁড়ো করে দিয়ে দেবো। এইটা না আগে বিয়ের আগে বাবা মা খাওয়াতেই পারতো না, এখন এই দিয়েই মনে হয় আমার ভালো লাগে। বাচ্চাবেলার দেখবেন কিছু তিতা জিনিস দিতে হলে মা বাবার কত তাড়না করে খাওয়াতে হতো, কিন্তু এখন দেখুন নিম পাতা কি ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে, এই সর্দির মুখে না খুব ভাল লাগছিলো খেতে, মনে হয় এইটা দিয়েই ভাত খেয়ে নিই। আর বিয়ের আগে মা এক গ্লাস খাওয়াতে পারতো না। এই যে নামিয়ে নিলাম, এবার ওইটা হাত দিয়ে গুঁড়ি করে নেব। লঙ্কা দিলাম একটা, আপনারা খান কিনা জানি না, আমি তো খাই, কে লঙ্কা দিয়ে খাই, একটু ঝাল ঝাল লাগে, ভাল লাগে। এই যে বেগুনটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সুন্দর করে ভেজে নেব, ভেজে নিয়ে তা ভেজে নেব ভালো করে, নরম করে নেব, নরম করে নেব, তারপরে নিম পাতার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। এইভাবেই এই যে গুঁড়ো করে নিয়েছি, এই যে হাত দিয়ে এরকম সুন্দর করে গুঁড়ো করে নিতে হয়। এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আর এইটা খাবার শরীরের জন্য খুব উপকারী, আর খুব ভালো, সর্দি সর্দি ভালো হয়। যে বেগুনটা মজে গেছে ভালো করে, তারপরে গুঁড়োটা দিয়েও ভালো করে নাড়াবো, এই যে নাড়িয়ে দিয়েছি, নাড়িয়ে এই নিম পাতার গুঁড়োটা দিয়ে এই দেখুন এরকম লুক হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। এই যে এবার নামিয়ে নেবো, রান্না আমার শেষ হয়ে গেল। এবার বাদ বাকি গ্যাস ট্যাস আসুন দেখি দুপুরে লাঞ্চ মেনু দেখাই। ভাত, ডাল, মিশানো সবজি, ওই যে শিম আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর নিম পাতা ভেজেছি, ওই জায়গাটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, খাবারগুলো সুন্দর করে জায়গায় তুলে নেব। এইভাবেই কাজ করি। ভিডিও দেখার জন্যে যারা যারা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার ভালোবাসা রইল। এইভাবে আমার পাশে থাকুন, আর আমাকে একটু এগিয়ে যাওয়ার ভালোবাসা দিন, তাহলে আমি আপনারা আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে। সবারই দেখবেন একটা না একটার জন্য করে, একটু পয়সা ইনকাম করার জন্য, যাতে আমি স্বামীর পাশে একটু দাঁড়াতে পারি। এখন তো বাইরে গিয়ে কাজ করার মতন ক্ষমতাও আমার নেই, এই ব্যবসার উপরেই চলে, কিন্তু খুব বড় ব্যবসা তো না। এই দিয়েই অবশ্য আমি মেয়ে পড়াশোনা সব কিছুই করিয়েছি,
এই অল্প ব্যবসা দিয়ে সব কিছুই দেখবেন ধৈর্য করে করলে সব কিছুই হয়। ব্যবসা তো আপ ডাউন থাকে জীবনে। এই দুদিন ধরে যেরকম ব্যবসাটা একটু কম চলছে, এবার এই কড়াইগুলো মাজবো। আর বরমশাই এসছে, আলু সিদ্ধ করেছে, ওই আলুটা ঝারিয়ে দিলাম ঝুড়িতে, ওইটা ওই মানুষকে দেবে, ওর জন্যে কড়াইটা ভালো করে ঘষে নেবো। নিম বেগুন কিন্তু আপনারা আলু সিদ্ধ দিয়েও খেতে পারেন, কিটাটা কম লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। আমি তো একটা সময় আলু সিদ্ধ দিয়ে খাই বেগুন না থাকলে। এই যে কড়াইটা ধুয়ে নিলাম, এবার গ্যাস ওই টাইলসগুলো সুন্দর করে ঘষবো। ওইগুলো পরিষ্কার না করলে তেল কাজটা হয়ে থাকবে, ও যতই শরীর খারাপ হোক আমি রোজেরটা রোজই করবো। বরমশাই বলে কি একদিন না করলে কী হয়েছে? আমি না বাবা, ওই ফেলে রেখে দিলে দেখবেন আমারই করতে হবে, ওর থেকে আমি করে নিই। এইগুলো তো আর মেয়েটা পারবে না, রান্নাঘরের কাজ মেয়েটা অত পারে না। ঘর দুয়ারগুলো গুছায়, বিছনা তোলে, ওইটাই আমার জন্য অনেক অনেক হেল্প করে। ওইটুকু যে করে আমার অনেক হেল্প হয় আমার। ওই বিছনাটা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ওইগুলো তো করে দেয়। এগুলো আমার বলতেও হয় না ওকে, ও নিজের থেকেই করে দেয়। যেদিন আমি চাদর টাদর পাল্টাই সেদিন আপনাদের সাথে শেয়ার করি। খুব কম আমি দেখবেন বিছনা উঠাই, মেয়েটা উঠায় বিছনা টিছনা। ও ভিডিওর সামনে আসতে চায় না, ও লজ্জা পায়। যখন ও নিজের থেকে আসবে তখন আপনাদের দেখাবো। ও সুন্দর ঘরের কাজটা শিখছে আস্তে আস্তে। এখন তো পড়াশোনা নেই, বসে থাকে। যখন ও পড়তো তখন কলেজ টলেজ যেত, তখন আর ওকে দিয়ে আমি কিছু করতে চাইলেও দিতাম না, কেন তখন খালি ওর লক্ষ্য থাকবে পড়ার দিকে। বাচ্চাদের এইটাই করতে হয়, যখন পড়াশোনা করে কোনো দিকে মাথা ঢুকাতে নেই, তাহলে পড়াশোনাটা না ওদের লক্ষ্যটা সরে যায়। ওই জন্য আমি ওকে দিয়ে কিছু করাতাম না। টাইম দিয়ে খাইয়ে টাইমে স্কুলে পাঠানো, কলেজে পাঠানো, ঘোরাফেরা সব কিছু করেছে। আমি আটকিয়ে রাখতাম না। বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেত, ইয়ে করতো, কোনো সময় আমরা বুঝতেই দিইনি কোনো কিছু। ওইভাবেই মানুষ করেছি। কেন ঘোরাফেরা, বন্ধু তো বেশি ছিল না, অল্প কয়জন মেয়ে বন্ধু, তাও ওদের সাথে একটু ঘুরতো ফিরতো। আমি না করতাম না, যেত পুজো টুজোতে ঘুরতে, ওই আটকিয়ে রাখতাম না আমি। ওরও তো একটা লাইফ আছে, সবসময় কি আর এই নিয়ে। তারপরে তো বিয়ের পরে মেয়েদের বন্ধ জীবনই হয়ে যায়। আমাদের দেখেছেন, আমরা কোথাও ঘুরতে যেতে পারি না, কিছু না, এই সংসার নিয়েই পড়ে থাকতে হয়। সারাদিন কোথার থেকে কি পরিষ্কার করবো ওইটাই। এই যে তারপরে বোতলগুলো, কথা বলতে বলতে দেখুন বোতলগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এগুলো রোজ শেয়ার করি না, রোজই ধুই আমি। বোতল আলগা জলে ধুয়ে নিতে হয়, ওর মধ্যে জল খাই সারাদিন। ওই জন্য আমি কী করি, বোতলগুলো সুন্দর করে ধুয়ে নিই। তারপরে এই চট পেটে রান্না করি, কেন ঠান্ডা লাগবে, তাই যে ওই জন্য আমি আবার চটি পরে কাজ করতে পারি না, ওইটা আমার বিরক্ত লাগে ঘরের মধ্যে চটি পরা। এই সুন্দর করে যে ঝাড় দিয়ে নেবো রান্নাঘরটা, ওই যে ওইখানে জলের বোতলগুলো রাখি, ওখানে সুন্দর করে যেখানে যেটুকু নোংরা দেখি সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করার তাল করি। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তারপরে যাব বেলকুনিটা ধুয়ে গাছপালা একটু জল দেব। এই যে রান্নাঘরটা এই যে সেট করে করে করতে হয়, তো যারা ব্লগিং করে তারা জানে একটু দেরি হয় করতে। এইটা আমার যদি 10 মিনিটে হয়, এই ব্লগ করতে গিয়ে 15 মিনিট লাগে। এই যে চলে এসেছি বেলকুনিতে, গাছপালা এগুলোতে জল দেবো। দেখুন কি সুন্দর লাগছে দৃশ্যটা। এখানে সারি জায়গায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। এ সুন্দর করে গাছপালায় জল দিলাম। লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে না কেন, আপনার কি দিলে লঙ্কাটা হবে? সার তো দিচ্ছি, আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে রান্নাঘরটা টিপটপ করে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম ঘরটা। এই যে ঘর দূর দেখুন কি সুন্দর টিপটপ করে ফেলেছি, সোফা টোপা পরিষ্কার করে। এই চান করার জিনিসগুলো রয়েছে, এই যে খাটটাও পরিষ্কার করে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকবেন, ভালো থাকবেন। আর ভালো, খুব ভালো হলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, টাটা।